সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা নাহলের ৯৭ নং আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হলো মুমিনের কাজ এবং পুরস্কার। আমি সম্পূর্ণ কোরআনটা স্টাডি করে আমার গবেষণায় যে ব্যক্তি মুমিন যারা হবেন, মুমিন যিনি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে ৯টা পুরস্কার দিবেন এবং পরকালে ২টা। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা নাহলের ৯৭ নং আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হলো মুমিনের কাজ এবং পুরস্কার। আমি সম্পূর্ণ কোরআনটা স্টাডি করে আমার গবেষণায় যে ব্যক্তি মুমিন যারা হবেন, মুমিন যিনি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে ৯টা পুরস্কার দিবেন এবং পরকালে ২টা। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের ১ নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মুমিন যারা হবেন এদের বন্ধু হবেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। দলিল সূরা বাকারার ২৫৭ নং আয়াত। মুমিনের বন্ধু হবেন আল্লাহ। আল্লাহ যদি বন্ধু হয় আর কোনো সমস্যা নাই, আর কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্ন আসতে পারে, দুনিয়াতে বন্ধুত্ব স্থাপন করলে অনেক কিছু পাওয়া যায়, অনেক সহযোগিতা পাওয়া যায়। আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করলে আল্লাহ পাক কি দিবেন আর কি দিয়েছেন? আমার ভাইরা, আল্লাহ পাক 2টা চক্ষু দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ৩০,০০০ কোটি জিনিস আলাদা আলাদা করে দেখার মতো ক্ষমতা আল্লাহ পাক এই চোখের মধ্যে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাকের মধ্যে ৩৭ লক্ষ জিনিস ঘ্রাণ নেওয়ার জন্য আল্লাহ পাক ৩৭ লক্ষ জিনিস দিয়েছেন। এবং এই কানের মধ্যে ৩.৫ কোটি আওয়াজ যেন আমরা শুনতে পাই, পার্থক্য করতে পারি, শব্দ পার্থক্য করার জন্য আল্লাহ পাক ইথার মেশিন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ২ নাম্বার লাভ হলো, মুমিনের ২ নাম্বার লাভ হলো সূরা নাহল আয়াত নাম্বার ৯৭। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فلنحيينه حياة طيبة মুমিন যে ব্যক্তি হবে সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুস্থ জীবন দিবেন, নেক হায়াত দিবেন। নেক হায়াত কাহাকে বলা হয়? আমার ভাইরা, সুস্থ জীবন হলো ওই জীবন, নেক হায়াত হলো ওই নেক হায়াত, ওই জীবন। আজান শোনার পর আপনি মসজিদে আসবেন, রমজান মাসে রোজা রাখবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবন গঠন করবেন, হালাল এবং হারামকে পার্থক্য করার পর আপনি দুনিয়াতে জীবন পরিচালনা করবেন। এবং সুদ খাওয়ার পর একজন ব্যক্তি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া 10 তলা বিল্ডিং করেছে, ওটা দেখে আপনার আফসোস হবে না? জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক নেক হায়াত দিবেন, সুস্থ হায়াত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুমিন যে ব্যক্তি হবেন আল্লাহ পাক এমন একটা মুমিনের চেহারার মধ্যে এমন একটা নূর দিবেন, ওই ব্যক্তিকে দেখার পর সকলে মুমিনকে ভালোবাসবেন। দলিল সূরা মারইয়ামের আয়াত নাম্বার হলো 96। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। মুমিন যারা হবেন এদেরকে সকলেই ভালোবাসবেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু লাহাবকে, আবু জেহেলকে গভীর রাতে একদিন বলতেছেন, হে আবু জেহেল, আবু লাহাব, তোমরা সত্য করে একটা কথা বলবা, তোমরা এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আবু জেহেল সেদিন একটা কথার উত্তর দিয়েছিলেন যে এই পৃথিবীতে সবচাইতে আমি ভালোবাসি সেটা হলো মুহাম্মদকে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? মুহাম্মদকে ভালোবাসি হলো তার চরিত্রের কারণে, তার আদর্শের কারণে। এবং তারপরে কে বলছে? তারপরে হলো মুহাম্মদের কালেমা পড়া সাহাবীদেরকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেদিন আবু যার গেফারি প্রশ্ন করেছিলেন, যদি ভালোবাসেন তাহলে মারার জন্য কেন ষড়যন্ত্র করেন, কেন মারতে চান? আবু জেহেল সেদিন বলেছিলেন, মুহাম্মদকে ভালোবাসি, তার সাহাবীদেরকে ভালোবাসি এই জন্য তাদের আদর্শের কারণে। এত সুন্দর আচার ব্যবহার, কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, কোনোদিন মিথ্যা বলে না, কোনোদিন তার ব্যবহারে মানুষ কষ্ট পায় না। মারি হলো এই কারণে, মারা ষড়যন্ত্র করে এই কারণে, ওরা দুনিয়াতে থাকলে আমাদের চেয়ার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না। আমার ভাইরা, সেই দিনের আবু জেহেলের এবং আবু লাহাবের কথাটা আদৌ পৃথিবীতে কার্যকর? আজকে মুসলমানরা মারি খাচ্ছে, আলেমরা মারি খাচ্ছে, কেন? এদের দোষ হলো আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর বিধান জমিনের মধ্যে কায়েম করার জন্য কায়েম হলে নাস্তিক রামবামদের ক্ষমতা ঠিক থাকবে না, এই জন্য তারা মারতে চায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনের 4 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আমার ভাইয়েরা, মুমিন যারা হবেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবেন। এটা কেমন কথা এখন বলতে পারেন হুজুর? মুমিন যারা, মুসলমানরা যারা আছে গোটা পৃথিবীর মধ্যে মারি খাচ্ছে, কিভাবে আল্লাহ পাক মুমিনদেরকে প্রতিষ্ঠিত করবেন? আল্লাহ পাক বলতেছেন ওয়াইদুল্লাহুজ জালিমিন, জালেমদেরকে বিভ্রান্ত করার পর আল্লাহ পাক মুমিনদেরকে প্রতিষ্ঠিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদ একদিন বলতেছেন তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই। নমরুদ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহকে বলতেন আল্লাহ তোমার সঙ্গে নাকি যুদ্ধ করবে, নমরুদ নাকি তোমার সঙ্গে যুদ্ধ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই, আগামী বুধবারের দিন যুদ্ধ করবেন, তুমি সেনাবাহিনী পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইব্রাহিম রে,
তুমি চিন্তার কোনো কারণ নাই, আমি সঠিক সময়ে সেনাবাহিনী পাঠিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। কি সেনাবাহিনীর নাম হলো কহে কাফ। কহে কাফ, এটা হলো একটা মশার একটা বাহিনী পাঠিয়ে দিলেন। এমন তো অবস্থায় নমরুদের সেনাবাহিনী সহ অস্ত্র শস্ত্র অ্যাটম বাম সমস্ত অস্ত্র নিয়ে হাজির হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহর সৈনিক আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ সেনাবাহিনী কোথায়, তোমার সেনাবাহিনী কই, তোমার সৈনিক কই? আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম রে, একটু আকাশের দিকে তাকাও, দেখতেছেন এক ঝাঁক মশা নমরুদের দিকে ধেয়ে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন তো অবস্থা নমরুদ ডাক দেয়া কয়, রে ইব্রাহিম, তোমার সেনাবাহিনী কই? ইব্রাহিম ডাক দেয়া কয়, আকাশের দিকে তাকান, ওই যে আসতেছে। নমরুদ দেখতেছেন এক ঝাঁক মশা। নমরুদ বলতেছেন, এ সেনাবাহিনীর দলেরা, আমরা যে অস্ত্র নিয়ে এসেছি এটা তো মানুষ মারার অস্ত্র, মশা মারার অস্ত্র তো আমরা নিয়ে এসে নাই। এমন তো অবস্থায় মশা, ন্যাংরা মশা এসে নমরুদের নাক দিয়ে ঢোকে, গোটায় মাথার মগজ একদম খেয়ে হয়েছে, বিকৃত করে পাগল অবস্থা করে দিছে। এমন তো অবস্থায় আল্লাহ পাক এই জন্য বলেছেন, ওয়া ইউদুল্লিল্লাহু যালিমিন, জালেমদেরকে আল্লাহ পাক বিভ্রান্ত করার মাধ্যমে আল্লাহ পাক মুমিনদেরকে প্রতিষ্ঠিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষগুলো মুমিন হবে, এদের লাভ কি? এদের লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন এবং প্রতিশোধ গ্রহণ করাবেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর সাহায্য যখন আসবে তখন মুসলমানদের বিজয় হবে। আমার ভাইরা, তখন মুসলমানরা প্রতিশোধ গ্রহণ করবেন। আমার একটা হাদিস মনে পড়ে গেল, সেটা হলো হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম দিয়েছিল, অপবাদ দিয়েছিল। মুসা আলাইহিস সালাম কালামাত দাওয়াত দিচ্ছেন, দিনে দিনে মুসার দলের লোক ভারী হচ্ছে, বেশি হচ্ছে। এমন তো অবস্থায় এটা দেখে ফেরাউনের মন খুব খারাপ। ফেরাউন বলতেছে, হামান বলতেছে, এমন একটা অপবাদ দিতে হবে মুসা যেন মানুষের সামনে দাওয়াত নিয়ে না যাইতে পারেন। এমন তো অবস্থায় হামান বলতেছেন, আমরা মানুষকে বলবো যে মুসার সারা শরীরের মধ্যে ঘা আছে। ফেরাউন বলতেছে, এটা অসম্ভব, মুসা ছোট থেকে আমার বাড়িতে মানুষ হয়ে গিয়েছে, তার শরীরের মধ্যে কোথায় কি আছে না আছে সেটা আমি জানি। হামান বুদ্ধি দিল, তাহলে এমন একটা কাজ করা যাক, যে কাজটা করলে মুসা আলাইহিস সালাম লজ্জায় শরমে কোনো মানুষের কাছে যাইতে পারবে না। ফেরাউন বলতেছে, সেটা কি? হামান বলতেছে, আমরা মানুষের কাছে প্রচার করব যে মুসার একশেডিয়া রোগ আছে, হতভঙ্গ রোগ আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই সংবাদ, এই মিথ্যা সংবাদটা একদম প্রচার করা শুরু করলো। এই এলাকাবাসী, বনি ইসরাইলের লোকেরা, তোমরা মুসার কথা কেউ শুনবা না। কেন? মুসার একশেডিয়া রোগ আছে, তোমরা যদি মুসার কথা শোনো তাহলে তোমাদেরও এই রোগটা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা রে, আগামী কালকে যখন তুমি গোসল দিতে যাবা তখন তুমি কাপড় পরে গোসল করতে পারবা না। ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন নদীর মধ্যে গোসল করতে গিয়েছে, তার কাপড়গুলো একদম খুলে যখন একটা পাথরের উপর রেখেছিল। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের গোসল দেওয়া যখন শেষ হয়ে গিয়েছে, এমন তো অবস্থায় যখন কাপড় নেবে, কাপড় আর নিতে পারে না, পাথরটা উঠে দৌড় দিয়েছেন। আমার ভাইয়েরা, যখন দৌড় দিয়েছে, মুসা আলাইহিস সালাম বলতে, ইয়া সাওমি হাজার, হে কাপড়ওয়ালা পাথর, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এমন তো অবস্থায় কাপড়ও একদম পাথরও দৌড়ায়, কাপড় নিয়ে মুসাও দৌড়ায়, মুসাও দৌড়ায়। মুসা আলাইহিস সালাম একটা হাত দিয়ে লজ্জায় স্থান থেকে যত দূরে দৌড়ায়, পাথরও তার চেয়ে বেশি দূরে দৌড়ায়। এমন তো অবস্থায় যাইতে যাইতে ফেরাউনের রাজ দরবারে চলে গিয়েছেন। এমন তো অবস্থায় ফেরাউনের রাজ দরবারে যাওয়ার পর একদম পাথরটা থেমে গিয়েছে। ভাইরা আমার, এমন তো অবস্থায় মুসা আলাইহিস সালাম এক হাত দিয়ে কাপড় নিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি কোশ্চিন কালো কোনোদিন এক হাত দিয়া কাপড় নিলে তোমার কাপড়টা আসবে না,
তুমি 2 হাত দিয়ে ধরো। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারের মধ্যে সংসদ ভবনের সামনে মন্ত্রীরা সংসদ সদস্য সকলে বসে আছে। মুসা আলাইহিস সালাম যখন কাপড় নিতে গিয়েছেন সমস্ত মানুষ সংসদ সদস্য মন্ত্রীরা দেখেছিলেন মুসার কোনো রোগ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন হলে আল্লাহ পাক সাহায্য আসবে, আল্লাহ পাকের সাহায্য আসবে। আমার ভাইয়েরা, মুমিন হলে আরেকটা লাভ হল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নং আয়াতের মধ্যে বলেছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমার ভাইরা, যখন কোন ইমানদার পরিপূর্ণ ঈমান আনবে, ঈমান আনয়ন করার পর সৎ কাজ যখন করবে, সমাজের মধ্যে যখন সৎ কাজ করা চালু হয়ে যাবে, সেই এলাকার মধ্যে সেই দেশের মুসলমানদেরকে সেই দেশের মুমিনদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। যখন মুসলমানরা ইমানদাররা যখন ক্ষমতা পাবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, কোনো জনবা বিচারের ভয় থাকবে না। আমার ভাইয়েরা, পরকালের মধ্যে লাভ হলো মুমিন যে ব্যক্তি হবে, সূরা কাহফের 107 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। মুমিন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুমিন যারা হবেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সকলকে ভালোবাসবেন অন্য লোকেরা। এবং আল্লাহ পাক বলতেছেন সূরা কাহফের 107 নং আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক মুমিন যারা হবেন এদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন। সর্বশেষ মুমিনের পুরস্কার হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। মুমিন যারা হবেন আল্লাহ পাক তাদেরকে সাক্ষাতের দিদার লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুমিন সম্পর্কে যেগুলো আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে মেনে আমলের নিয়তে এই সব বিষয়ে আমলের নিয়তে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।